আমরা সবাই চলে এসেছি ঠিক সময় মতো। রাখি ম্যামকে যে দেখছি না, পালিয়ে বাঁচা যায় না দিবা। এক দেখাতে বইলে দিতে পারে কে মডেল হইতে পারবো আর কে গঙ্গের জলে ভাইসা যাইব। থই থই। মিটিং চলাকালীন সময় কেউ যেন ভেতরে না আসে। ইয়েস স্যার। এক্সকিউজ মি স্যার, মানে এইটা তো ঠিকঠাকই মনে হইতেছে। রাহু আর কেতুর বগল দিয়া শনির একটা হালকা গুপ্তা আছে। কি আছে? আরে বাবা, আমি তো আপনাকে বলি নাই, আরে বলতেছি। আমাকে কি আছে বললে? কিসের গুপ্তা? শনির গুপ্তা। ডেঞ্জারাস, ডেঞ্জারাস জিনিস। মানে কি? মানে হইল কি আর একটু মানে কিঞ্চিত ঝামেলা আছে, তবে চিন্তা কিছু নাই, নো টেনশন। সোলার ঝাড়ু দিয়া শনির গোত্তারে এমন ঝাঁটাপেটা করুম যে সব পরিষ্কার হইয়া গিয়া শনির গোত্তা ফালায়া তুইয়া সালাম ঠুইকা দৌড় দিব। নো টেনশন, ডুফুর্তি। সত্যি বলছেন? চিন্তা কিছু নেই তো? থামবি একটু। আপনি শুধু বলুন মন্টি অফিসে আছে কিনা, আমি ওর সাথে দেখা করতে এসেছি। তাহলে উনি কার সাথে দেখা করতে আসছেন? ও আমার সাথে এসেছে, আমরা দুজনেই মন্টির সাথে দেখা করতে এসেছি। রিয়েলি? আপনারা শুধু দেখা করতে আসছেন, মডেল হইতে আসেন নাই? না না, আমি মডেল হাতে এসেছি। চুপ থাক একটু। আপনি শুধু মন্টির কাছে খবর পাঠানোর ব্যবস্থা করুন, বললেই হবে নিরা এসেছে, ঠিক আছে? ওকে, ইট ইজ আপ টু ইউ। ম্যাডাম, আজকাল কিন্তু বললেই সবকিছু হয় না, আর বললেই যদি হয়ে যেত তাইলে তো আমি এই বধূর সে কবেই বারেক ওবামা হয়ে যেতাম। তবে চিন্তার কিছু নাই, আপনারা যখন আসছেন বসে দেখি আমি আপনাদের জন্য কি করতে পারি। এই যে আসছেন আমাদের সম্মানিত দিবা আপু। আপু, ওনারা এসছেন, একজন মডেল হতে চান আর একজন কি জানি কি একটা হতে চান। কি জানি হতে চান আপনি? আমি কিছু হতে চাই না, আমি শুধু মন্টির সাথে একটু দেখা করতে চাই। উনি কিছু হতে চান না, উনি শুধু তাদের সাথে দেখা করতে চান, এই তো? অবশ্যই। আপনি আপনার জায়গায় যান। যান। আমার জায়গা মানে? আরে এটা কি তোমার জায়গা নাকি? সবই তো বড় জায়গা, বড় জন্য। না, আসলে হয়েছে কি, আমার ক্যাবিনটা আসলে গতি ঘরের দিকে। আপনারা কাজ শেষ করে আমার সাথে দেখা করে যাবেন, ঠিক আছে? চিউ। সরি, ওনার বিহেভিয়ারে কিছু মনে করবেন না, আমি একটু মেন্টালি চ্যালেঞ্জ লোক। আপনারা একটু বসুন, আমি জাস্ট স্যারকে জানিয়ে এসেছি আপনারা এসেছেন। ওকে, গেট ইউর সিটস। এই মীরা, মেন্টালি চ্যালেঞ্জ কি মানে? লোকটা কি তাহলে পাগল? হ্যাঁ রে, মনে হয়, আমারও তাই মনে হয়েছিল। এই গতকালই তো এক ঝোল নিয়ে কি যে কাণ্ডটা করলো। এই নীরা, আমার এইসব ড্রেস এখানে পরে আসা মনে হয় না ঠিক হয়েছে। এই ব্ল্যাক কালার এইসবের সাথে যায় না।
আরে কি থামাথামি আছে, আমি এখানে আসছি মডেল হতে, মন্টি ভাইয়ের সাথে দেখা এক্সকিউজ মি, আসুন আপনার সাথে স্যার দেখা করতে। আই নীরা, উনি ও আমার ফ্রেন্ড, আমার সাথে এসছে। আচ্ছা আসুন। থ্যাংক ইউ সো মাচ। চল আরে নীরা, আসেন আসেন, বসুন। দিবা রফিক বলাম করতে। ওকে, তারপরে কি অবস্থা? তোমার জন্য তো দারুণ একটা নিউজ আছে। ক্রস লাইনের নাম তো নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, পরিচিত লাগছে নামটা। কেন বলুন তো? ওখানে সিইও হিসেবে যিনি দায়িত্ব পালন করছে মিস্টার শাবিন, ওনার সাথে আমার কথা হয়েছিল তোমার চাকরির ব্যাপারটা নিয়ে। ও, কি কথা হলো? কি কথা হলো সেটা জরুরি না, জরুরি হলো যে উনিও ওনাদের কোম্পানিতে খুব ভাইটাল একটা পজিশনের জন্য একজনকে খুঁজছেন। তো কথায় কথায় আমি তোমার কথাটা ওনাকে বলি। সব কিছু শুনে আমার মনে হলো যে উনি তোমার ব্যাপারটা হয়তো ইন্টারেস্টেড, তাই উনি আমাকে নিজে ফোন করে বললো যেন আজই তুমি তার সাথে দেখা করো। তাই এত সকালে তোমাকে ফোন দিতে হয়েছিল। ও, দেখা করব মানে ইন্টারভিউ? কাইন্ড অফ, আই মিন সব জায়গায় তো আসলে একটা ফর্মালিটিস থাকে, তবে আমি শিওর করছি না, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে একটা পজিটিভ কিছু হবে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আচ্ছা, কখন দেখা করতে যাব? আর ওনাদের অফিসের ঠিকানাটা, মানে ওনার কোনো কার্ড? ওসব কিচ্ছু লাগবে না, আগে কফিটা আসুক, তুমি আরাম করে খাও, তারপরে আমি আমার গাড়িতে বলে রেখেছি আমার গাড়িতে করে তোমাকে টস লাইনে নিয়ে যাবে। তোমার ইন্টারভিউ শেষে তোমাকে হোস্টেলে নামিয়ে তারপরে ওকে। না না না, এত সব ঝামেলার দরকার নেই, আমি একাই চলে। দেখো কি দরকার আছে কি নেই সেটা আমি বুঝছি, ওকে? তোমার বুঝতে হবে না, ওকে? বাই দ্য ওয়ে, সরি, ওনাকে তো ঠিক ছিলাম না। ও আচ্ছা, সরি, পরিচয় করে দিই। ও হচ্ছে বিনা, আমার বান্ধবী আর রুমমেট। খুব কাছের বান্ধবী, ক্লোজ। হ্যাঁ, কাছের বান্ধবী। হ্যালো। হাই। আমার না আসলে বিশ্বাসই হচ্ছে না, মানে কি কি বিশ্বাস হচ্ছে না? এই যে আমি আপনার সামনে আপনার অফিসে এভাবে বসে আছি। ওর আসলে অনেক ইচ্ছে ছিল তোমার সাথে পরিচিত হবে, তাই আমার না ছোটবেলা থেকে খুব শখ আমি বড় মডেল হব, খুব বড় মডেল হব, খুব আই মিন টপ মডেল হব। I see. I mean, that's really great. আপনি আমাকে প্লিজ ভাইয়া। আচ্ছা মনকি, তোমাদের অফিসে ওই পাগলটা থাকে কেন? মানে ওনার কি আসলে কোনো প্রবলেম আছে? ভালো কোনো মেন্টাল হসপিটালে থাকলে হয়তো ভালো হয়ে যেত, তাই না? পাগল? আমার অফিসে? কার কথা বলছো? ওই যে পাগলের মতো দেখতে যে লোকটা, কি যেন নাম বললো, কালকে দুপুরে যার ঝোল পড়ে গিয়েছিল। বদরুল? চলে এসছে? ওনারা কতজন? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওনাদের একেবারে কনফারেন্স রুমে বসতে বলো, কফি দাও আর বলো আমি একটু পরে আসছি। আর হ্যাঁ, এর মধ্যে যদি কেউ আসে তাহলে আমার কেবিনে বসতে বলো। আপনার শার্টের রংটা কিন্তু অনেক মিষ্টি। শুধু আমার এই শার্টের রংটাই মিষ্টি না, আমার আরও অনেক কিছু আছে।
যেটা রঙও মিষ্টি, স্বাদও মিষ্টি। তাই? যেমন? সময় হোক, নিজেই জেনে যাব। এনিওয়ে, আমাকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, সো আপনাকে সারাক্ষণ অনেক ব্যস্ত থাকতে হয়, তাই না? ব্যস্ততা না থাকলেও নিজেকে ব্যস্ত রাখতে হয় আমাদের। ও আচ্ছা, এই যে আমি হুটহাট করে আপনার কাছে চলে আসি আপনাকে দেখার জন্য, আপনি বিরক্ত হন না তো? আই মিন, আপনার কাজের কোনো ক্ষতি হয় না তো? আমার ক্ষতি ততক্ষণ পর্যন্ত কেউ করতে পারবে না যতক্ষণ না আমি নিজে সেটা চাইবো। মানে কেউ কারণ নিজের ক্ষতি চায়? হ্যাঁ, চাই তো। মানুষের চাওয়ার কোনো শেষ আছে? আমি কিন্তু কারো ক্ষতি টতি চাই না, আমি শুধু চাই, কি? আমি শুধু চাই আপনাকে। এইভাবে দেখতে, চুপচাপ বসে বসে সারাক্ষণ। ও, শুধুই দেখতে? আমার বিশ্বাস, আমি যদি আপনাকে এভাবে সারাক্ষণ দেখতে পারি তাহলে আপনি চুপচাপ বসে থাকতে পারবেন না, ব্যস্ত আপনাকে হয়ে যেতেই হবে। আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমার সাথে ফ্লার্ট করছেন। শুধু মনেই হচ্ছে? বিশ্বাস হচ্ছে না? থ্যাংক ইউ। আমাকে এখন মিটিংয়ে যেতে হবে। ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করি। আমি চাই না কেউ আমার জন্য অপেক্ষা করুক। আমি কিন্তু সবার জন্য অপেক্ষা করি না, সেই সময়ও আমার নেই। বেশ তো, তাহলে বসুন, আমি মিটিংটা শেষ করে আসি। ফিরে এসে কিন্তু বলতে হবে। কি বলতে হবে? এই শার্টের রং ছাড়াও কি কি আছে আপনার, যেটার রঙও মিষ্টি, স্বাদও মিষ্টি? রং তোমাকে দেখাতে হবে না মিনার, আমি আমার রং তোমাকে দেখাবো। ব্যাড মর্নিং। হয় ব্যাড মর্নিং? কি হলো তোমার আবার? আমার কিছুই হয়নি। তো কার কি হয়েছে? শাফিন স্যার মিটিং শুরু করে দিয়েছে। ওহো, সো? আপনার জন্য সবাই অনেকক্ষণ অপেক্ষা করেছিল। ওহো সরি, লেট হয়ে গেল। এনিওয়েজ, এখন তো আর অপেক্ষা করার প্রয়োজন নেই। সবাই কোথায়? কনফারেন্স রুমে? জি, মিটিং শুরু হয়ে গেছে। নো প্রবলেম, আমি গিয়ে জয়েন করছি। ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় আবার? কনফারেন্স রুমে? ম্যাডাম, ওখানে তো আপনি এখন যেতে পারবেন না। এক্সকিউজ মি? আমি যেতে পারবো না মানে? কেন? নিষেধ আছে। নিষেধ আছে মানে? কে নিষেধ করছে? শাফিন স্যার নিজে। ও, কি বলেছেন স্যার? রাখি আসলে যেন তাকে কনফারেন্স রুমে প্রবেশ করতে দেয়া না হয়?
ম্যাম উনি আসলে এভাবে বলেনি, আমাকে জিজ্ঞেস করলো সবাই এসেছে কি না, সবাই মিটিং শুরু করার জন্য অপেক্ষা করছিল। তখন আমি স্যারকে বললাম যে আপনি এখনও আসেননি, সম্ভবত রাস্তায় ট্রাফিক আটকা পড়ে গেছেন। তখন স্যার বললো কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই। এই কথা বলে উনি কনফারেন্স রুমে যেয়ে মিটিং শুরু করে দিলেন, আর আমাকে বললেন যেন এই মিটিং চলাকালীন সময়ের মধ্যে কেউ যেন রুমে প্রবেশ না করে। সো বেসিক্যালি তুমি এখানে দাঁড়িয়েছিলে আমার পথ আটকানোর জন্য। ম্যাম আপনি রাগ করবেন না, এখানে আমার কোনো দোষ নেই, আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করছি। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। হঠাৎ করে এই অফিসের সবাই নিজের দায়িত্বের ক্ষেত্রে খুব সচেতন হয়ে গিয়েছে। এনিওয়েজ, তোমার সাথে কথা বাড়ালে আমার সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হবে না। তার থেকে মিটিং অ্যাটেন্ড করা আমার আরও বেশি জরুরি। ম্যাম ভেরি ভেরি গুড। উচ্চারণ কি হবে কিন্তু দোষের কিছু না। আমি জানি আপনি চাইলে আমাকে দেশের সেরা মডেল বানিয়ে দিতে পারবেন। প্লিজ ভাইয়া, প্লিজ। সরি মাই অ্যাপোলজিস ফর বিং লেট, বাট ইটস গুড যে আপনারা আমার আগে মিটিং শুরু করতেছেন। অ্যাটর্নি প্রাইস। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তাদের অবস্থা মনে রাখে ভুলে যায়, কারণ সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে যায়। আর একটা কথা বললে আমি আমার মিনারের অফিসে দাঁড়িয়ে কি করব না করব তা কি তোর কাছ থেকে শুনবো, আর তুই কি করতে পারিস? নগর জোনাকি